বান্ধবীর সাথে কোথায় গেলাম, কি কি করলাম এসব নিয়ে থাকছে আজকের আমার এই ছোট ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকে আমি খুবই এক্সাইটেড, কারণ অনেক মাস পর আজকে আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে যাব। সেজন্য আজকে একটু সেজে গুজে বের হব। অবশ্য আমি কোথাও ঘুরতে গেলে এমন করে সাজি না, আপনারা তো হয়তোই জানেন সেটা। আমার সব ভিডিওটা তো আপনারা দেখেছেন আমি কিভাবে লুক ক্রিয়েট করে বেরিয়ে পড়ি। তো আজকে একটু কেন জানি ইচ্ছে হলো আজকে একটু সাজি। তো রেডি টেডি হয়ে আমি এখন বেরিয়ে পড়ব। বেরিয়ে সোজা আমি চলে যাব আমার বান্ধবীকে রিসিভ করার জন্য। সেজন্য আমি মেট্রোতে উঠে চলে গেলাম ওকে রিসিভ করার জন্য। তো এই তো ফাইনালি ওর সাথে দেখা হয়ে গেল। এখন আমরা চলে যাব ঘুরতে। সেজন্য আবারও প্রকৃতি দেখতে দেখতে মেট্রোতে উঠে গেলাম। যার পথে যে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখানে। মেট্রোটাতে সিট ছিল না, সেজন্য দাঁড়িয়ে যেতে হয়েছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। ওইখানে তেমন একটা ভিডিও করতে পারিনি, কারণ সাথে সাথে ঢোকার সাথে সাথে আমি আমার ফ্রেন্ডকে ছবি আর ভিডিও করে দিয়েছি। সেজন্য তেমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এখানে পারলাম না। ওর সাথে দেখা করার আরেকটাই কারণ হলো সে সামনে বছর দেশের বাইরে চলে যাবে, আর দেশের বাইরে চলে গেলে তো ওর সাথে আর ইচ্ছা থাকা সত্ত্বেও কোনোদিনও দেখা হবে না। কবে দেখা হবে তারও কোনো ঠিক নাই। তো বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি মূলত রয়েছে ওইখানে সামরিক বাহিনীদের ইতিহাস তথ্য, তারপরে তাদের অস্ত্র-শস্ত্রের সংগ্রহ সমাহারের এই নিয়ে এই জাদুঘরটি তৈরি। আর এখানে যে ছবিগুলো দেখতে পেয়েছেন এগুলো মুক্তিযুদ্ধের সময় যারা যারা শহীদ হয়েছেন এসব তাদের ছবি আর কি। এখানে আরো অনেক কিছু রয়েছে যা আপনাদের সাথে এখানে ভিডিওতে তুলে ধরতে পারলাম না বিস্তারিত। হয়তো কোনো আরেক দিন যদি যাই তখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে আসে একটা দেখার জন্য আর কি। প্রতিদিন অনেক লোকের ভিড় জমে এখানে। তো আমরা যেদিন গিয়েছি সেদিন তেমন একটা লোকের ভিড় ছিল না বললেই চলে। যেদিন একটু ছুটির দিন থাকে ওই দিন বেশি মানুষ থাকে আর কি। ওখান থেকে আমরা বেরিয়ে দেখা টেকা হয়ে গেলে বেরিয়ে পড়লাম। বেরিয়েই দেখি চারদিকে শুধু বাতাস আর মেঘলা মেঘলা আকাশ একটু একটু, তাই হাওয়ায় ঠান্ডা বাতাস একটু লাগছে আর কি গায়ে। ওখান থেকে যে আমরা বেরিয়ে এখন সোজা চলে যাব আরেকটা সুন্দর জায়গায়। এখান থেকে আমরা সোজা চলে গেলাম চন্দ্রিমা উদ্যান আর সংসদ ভবনের পাশে সে সুন্দর রাস্তা দিয়ে। এই যে দেখেন কি সুন্দর আকাশটা দেখা যাচ্ছে। এখানে অনেক লোক ছিল বলতে গেলে, কারণ এই বিকেল বেলা হলে এখানে অনেক লোক আসে ঘুরতে। এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা এরপরে মিরপুর 10-এ চলে যাব ওইদিকে। এই যে এখানে মামা বেলুন বিক্রি করছে, এদিকে বাতাস বইছে, বাতাসে বেলুনগুলো উড়ে যাচ্ছে। আর পাশে এখানে ফুল বিক্রি করছে, তাজা তাজা ফুল। আর বেলি ফুলের সুগন্ধ তো চারদিকে ছড়িয়ে পড়েছে। এরপরে আমরা চলে গেলাম মিরপুর 10-এ। ওইখানে গিয়ে কিছু ফুচকা একটু খেয়ে নিলাম, অনেক খিদা লেগেছিল। তারপরে ওখান থেকে আমরা কি কি কেনাকাটা করলাম সেগুলো আজকে নাই বা বললাম, কারণ অনেক লোকের ভিড় ছিল, তাই তেমন একটা ভিডিও করা হয়ে ওঠেনি। অনেক রাতও হয়েছিল বাসায় যাওয়ার